আপনারা যারা বিশেষ করে বাড়ির মালিক, যারা বাড়ির মালিক কষ্টের টাকা পয়সা দিয়ে বাড়ি করছেন, অনেক শ্রম দিছেন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে বাড়ির মধ্যে, অনেক শখের বাড়ি, তারা কিন্তু শখ করে আবার গাছও লাগান। গাছও কিন্তু কম শখের জিনিস না। আর এটার হাওয়া বাতাস কিন্তু এটার প্রক্রিয়া কিন্তু অনেক ভালো, এই জন্য আপনারা লাগান। তো এই গাছটা যদি এরকম বালতির মধ্যে বা টপের মধ্যে দিয়ে ছাদে রাখেন, তাহলে এই মাটি পরে ছাদের লোড বাড়ে, ছাদটা আপনার ব্লক হয়ে যায়, পরিষ্কার থাকে না, নোংরা হয়। যদি এই যে ওইরকম ভাবে 5 ইঞ্চি গাঁথনি, গাঁথনির উপরে যদি 3 ইঞ্চি 2.5 ইঞ্চি স্ল্যাব ডাইলা এইভাবে যদি করেন আপনারা, তাহলে এই যে নিচের যে গ্যাপটা আছে দেখেন, নিচের গ্যাপের মধ্যে হাঁস পালতে পারেন, মোরগ পালতে পারেন, কবুতর পালতে পারেন, বিভিন্ন জিনিস রাখতে পারেন। বা এই গাছ আপনারা এই পালং শাক দিলেন, বিভিন্ন গাছ দিলেন, এর উপরে থেকে সুন্দর করে সবকিছু করতে পারতেছেন। বা ওইরকম যখন চতুর্থ ঘেরাও থাকবে, ছাদের যে এই গাছের যে একটা আবহাওয়া বা একটা আসে, ওইটা অনেকেই ছাদটা নিরাপদ থাকে। আর ছাদের টপ লেভেলে যারা থাকে তারা অনেক ঠান্ডা পায়, এসির মতো একটা ঠান্ডা লাগে। তো এই জিনিসগুলি যদি আপনারা করে নেন, আমার মনে হয় ভালো। ভাই এ করছে, তো আমরা এই মিস্ত্রি ভাই আসেন তো, কি মনে হয় আপনাদের কাছে? এটা ভাই ছাদের জন্য অত্যন্ত মানে ভালো। মানে গাছ একদম পরিবেশ সুন্দর থাকে। মানে আর ছাদের যে একটা আবর্জনা থাকে, এই আবর্জনা গুলা থেকে মানে বাঁচা যায়। মানে এরকম বালতি বলতে থেকে আমি মনে করি যে এটাই সবচেয়ে বেটার। তো আপনাদের কি মনে হয় যে এটা ভালো হয়েছে? অনেক ভালো। ভালো হইলে আপনারা বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন মালিকের লোক পরামর্শ করেন, আপনারা অবশ্যই কথাটা বলবেন। কারণ এত টাকা দিয়ে একটা ছাদ দেয়, ছাদটা কিন্তু নষ্ট হয়ে যায়, কাজে লাগে না। না, এখন যদি মধ্যে চতুর্থ সাইডে গাছ লাগে, একটা চেয়ার ফালায় বসে, তাও কিন্তু ভালো লাগবে। জি। তো আমাদের যার কাজ করলাম, আমাদের যে মালিক, আমাদের স্যারকে ডাক দিয়ে দেখি আমাদের স্যার কি বলে। জি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা যেভাবে করতেছি, আপনার কি মনে হয়? আসলে খুবই সুন্দর। আর মূলত আমি প্রথম পরিকল্পনাটা আনি যে ছাদের মধ্যে এই যে ড্রাম ড্রাম যেগুলো, এগুলো আসলেই কিন্তু একটা লোড, হেভি লোড ক্যারি করতেছে। তো যার জন্য আমি আসলে ছাদের উপরে স্ল্যাব সিস্টেমটা করে আপনার সাথে পরামর্শ করার পর আপনিও ভালো সাজেশন দিলেন। দেওয়ার পরে এখান থেকে 2.5 ফিট উপরে আমরা কাজটা করতেছি। 2.5 ফিট উপরে হলে পরিষ্কার করতে সুবিধা হবে। পাশাপাশি হাঁস কবুতর বা মুরগি সব ধরনের কিছু এখানে মানে পালা যাবে আর কি। পাশাপাশি উপরে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি মাটি দিয়ে, তারপরে মনে করেন যে এই মাটি দিয়ে তারপর আমরা গাছ কাজ করব। এটাই তো হচ্ছে মেন উদ্দেশ্য। আপনার কাছে কি ভালো লাগছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে আমাদের জন্য দোয়া করেন, আমরা ওরকম ভাবে যাতে আর করতে পারি। সবচেয়ে বড় কথা কি, রকম ভাইয়ের আমি সবাইকে বলবো যারা বাড়িওয়ালা আছেন, রকম ভাইয়ের মাধ্যমে কাজ করলে উনি অনেক সুন্দরভাবে কাজ করেন। আর ওনার সবচেয়ে বড় কৃতিত্ব, পাশাপাশি নুর ইসলাম ভাই আছেন, ওনারা যথেষ্ট সুন্দরভাবে করার চেষ্টা করছে, আরো সুন্দর হবে। ফুললি কমপ্লিট হয়ে বুঝতে পারবেন যে কি সুন্দর হইতেছে। ইনশাল্লাহ যদি আরো কোনো সিস্টেম থাকে বা আরো কোনো কিছু আপনাদের এই জ্ঞানে ধরে, আমাদেরকে যারা বড় অবশ্যই অবশ্যই আমি এটা করার পরে আপনি দেখতে পারবেন যে কি করতেছি আমি। জি।